আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভ সকাল। আজকে এই সকালে দেখুন, সকালের কুয়াশাচ্ছন্ন ওয়েদার অনেক সুন্দর। নামাজ পড়ে সকালে হাঁটতেছি, খুবই মনোরম একটি পরিবেশ। কথা বলবো এখন বাংলাদেশের পলিটিক্স নিয়ে। বাংলাদেশের পলিটিক্সে সবাই অনেক আশা নিয়ে জননেত্রী শেখ হাসিনার যে পতনটা ঘটিয়েছিলেন, ঠিক এখন থেকেই বাংলাদেশের 50%-এর উপরে মানুষ অলরেডি আফসোস করা শুরু করে দিয়েছেন। এই আফসোস দিন দিন আরও বাড়তে থাকবে, কমবে না। কারণ এখানে একটি ডিজাইন করে তাকে পতন ঘটানো হয়েছিল। এই ডিজাইনের পিছনে আসলে অপশক্তি, বিদেশি একটা শক্তির হাত ছিল। এই যে আমেরিকান একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশবিরোধী কতগুলো চুক্তির মাধ্যমে একটা সুদখোর ইউনূস সরকার আসলেন। সে এসে দেশের 1.5 লক্ষ কোটি টাকার ঋণকে এখন 6 লক্ষ কোটি টাকায় এই 2 বছরে করে গেছেন। দেশে কি কাজটা করেছেন? উন্নয়ন প্রকল্প, উন্নয়ন বাজেটগুলো তো সব থেমেছিল। তাহলে এত টাকা কোথায় উধাও হয়ে গেল? আজকে আসিফ নজরুলের নামে, আসিফের নামে, রিজওয়ানের নামে হাজার হাজার কোটি টাকা পাচারের কথা শোনা যাচ্ছে। তো এই যে হাজার হাজার কোটি টাকা, আপনারা মুখে সততার বুলি সারাদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে মানুষের ব্রেনটা ওয়াশ করে আপনারা এসে ঠিক তার চেয়ে অল্প সময়ে কয়েক গুণ দুর্নীতি করলেন। তো কি হলো? আজকে দেখুন, যখন বৈশ্বিক সমস্যা, তখন কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট নাই। নিঃসন্দেহে এটা সবাই স্বীকার করবেন, বাংলাদেশের সেরা ক্রাইসিস ম্যানেজার ছিল দেশরত্ন শেখ হাসিনা। কারণ তিনি একটি করোনা পার করেছেন, তিনি একটি ক্রান্তিকাল পার করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পার করেছেন। ঠিক তখন এই ক্রাইসিসগুলো কিন্তু দেখা যায়নি, সব ম্যানেজমেন্ট করেছেন সুন্দরভাবে। করোনার চেয়ে বড় ক্রাইসিস তো আর এখন হয়নি। সারা পৃথিবী যেখানে লকডাউন ছিল, সেখানেও বাংলাদেশ বড় সংকটে পড়েনি। আজকে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, যেখানে সেখানে মব সন্ত্রাস, আর কথায় কথায় যাকে ফ্যাসিস্ট বলেন, সেই তো দেশটাকে গড়েছেন, সেই তো দেশে উন্নয়ন করেছেন। এই যে গত 1.5 বছরে পারলেন না তো তার বিরুদ্ধে কোনো করাপশনের অ্যালিগেশন আনতে, তাহলে শুধু মুখেই বলে যান যে সে করাপশন করেছে। সস্তা একটা তাড়াহুড়ো করে তার বিরুদ্ধে, এত বড় পলিটিক্যাল একটা লিডার, তার বিরুদ্ধে তাড়াহুড়া করে আমেরিকার গোলামি দালালি করতে গিয়ে তাকে ফাঁসির রায় দিয়ে দিলেন। ঠিক সাদ্দাম হোসেন, গাদ্দাফির মতো নেতাদের আমেরিকা পছন্দ করলো না। শেখ হাসিনাকেও চেয়েছিলেন মেরে ফেলতে, পারেন নাই। তো এই যে দেখুন, বেহাল রাস্তার চিত্র, রাস্তা কেটে কেটে রাখছে। ঢাকা শহরের মতো জায়গা 6 মাস ধরে এই রাস্তা কেটে রাখছে। তো এভাবে চলবে দেশ? কোনো খোঁজ খবর নাই, চালিয়ে যান। আমরা দেখতে চাই কেমন বাংলাদেশ গড়েন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে। আপনারা যদি উন্নয়ন করেন, শেখ হাসিনার মতো দেশ চালান, তাহলে আমরা আপনাদেরকে সমর্থন করব। আর যদি না চালাতে পারেন, তাহলে তার চেয়ে বড় পতন এবং পালানোর জায়গা পাবেন না হয়তো।